রহমতুল্লাহ। কাছের বা দূরের, দেশের বা প্রবাসীর, যে যেখান থেকেই আজকের এই সংক্ষিপ্ত লাইভে সংযুক্ত হয়েছেন অথবা পরবর্তী সময়ে আমার এই লাইভটি দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আমি আজ ফজরের নামাজ পড়ে আপনাদের সামনে লাইভে চলে আসলাম। আমরা বর্তমান যে সমাজে বসবাস করছি, যে দুনিয়ার মধ্যে আমরা আছি, চতুর্দিকে ফিতনার ইমান নিয়ে বেঁচে থাকা খুবই কষ্টকর। তারপরে অনেকে চিন্তা করে যে আমরা কত গুনাহ করেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে কিনা। ওই সব বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যারা গুনাহ করে নিজেদের উপর জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হওয়া যাবে না। আল্লাহর প্রতি আশা রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা যদি শুনি, বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, প্রত্যেক বনি আদম গুনাহগার, প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে, গুনাহ আছে। অখায়রুল খাত্তাইন, আর প্রত্যেক গুনাহগারদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি আত-তাওয়াবিন, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে তওবা করে। যারা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহ ক্ষমা করে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিসের মধ্যে এসেছে, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে এমন যেন তার কোনো গুনাহই নাই। প্রিয় অডিয়েন্স, আজ এই ফিতনার জামানায় আমাদের করণীয় হচ্ছে অতীতের গুনাহের উপর অনুতপ্ত হওয়া। প্রথম নাম্বার কাজ হচ্ছে গুনাহের উপর লজ্জিত হওয়া। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে সঙ্গে সঙ্গে গুনাহ ছেড়ে দেওয়া। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ভবিষ্যতে আর করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এরপরে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়া। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ গুনাহ থেকে, অশ্লীল কাজ থেকে বাঁচাইয়া রাখে। নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে বাঁচাইয়া রাখে। বর্তমান যে শীত পড়তেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে নামাজ পড়ার মতো তৌফিক দান করুন। মসজিদে ইমামতি করি, অনেক সময় দেখা যায় যে ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। শীতের সাথে মুসল্লিও হারাই গেছে। বড় আফসোস করে বলতে হয়, এই শীতের মধ্যে মানুষ শীতের ভয়ে মসজিদে আসে না, নামাজ পড়ে না, উঠতে চায় না। পানি কত ঠান্ডা পানি, অথচ 1 মিনিটের কোনো আমাদের ভরসা নেই, নিশ্চয়তা নেই। এখন মারা গেলে এখনই আমাকে ঘর থেকে বের করে বাহিরে রেখে দিবে, ওই মাটির নিচে কবরের মধ্যে রেখে আসবে। প্রিয় ভাই ও বোনেরা, ওই কবরের মধ্যে আমরা কেমনে থাকবো? ওই কবরের মধ্যে কোনো বিছানা নাই, ল্যাপ নাই, তোশক নাই। সেখানে কেমনে থাকবো আমরা? মানুষ একটু শীত, বাইরে একটু কুয়াশা দেখলেই ভয়ে ঘর থেকে আর বের হতে চায় না। মুসলমান, আমাদেরকে প্রথমেই আল্লাহ তাআলার আদেশগুলো পালন করতে হবে। প্রথম নাম্বার হচ্ছে হতাশ হওয়া যাবে না, আল্লাহ তাআলার রহমতের আশা রাখতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে গুনাহ ছেড়ে দিতে হবে, অনুতপ্ত হতে হবে, লজ্জিত হতে হবে, ভবিষ্যতে আর গুনাহ করব না এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। চতুর্থ নাম্বার, 5 ওয়াক্ত নামাজ যত কষ্টই হোক, যত শীত পড়ুক, যত কুয়াশা পড়ুক, যেখানেই থাকি না কেন, সুস্থ রাখলে আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব। নওজোয়ান, সামান্য একটু কুয়াশার কারণে, সামান্য একটু শীতের কারণে মহান আল্লাহ তাআলার মহান বিধান আমরা ছেড়ে দিচ্ছি। আমাদের ভিতরে একটু আফসোস জাগে না? একটু আফসোস জাগে না যে আমার মতো যুবক আজ মিনিটের মধ্যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে, মরণের কোনো সময় নাই। যে কোনো মুহূর্তেই আমার কাছে, আপনার কাছে মালাকুল মাউত চলে আসতে পারে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। বিশ্বনবী হাদিসের মধ্যে বলেন, তোমাদের হিসাব নেওয়ার আগে তোমরা নিজেদের হিসাব মিলাও। নওজোয়ান, নিজের হিসাব মিলাও। বছর শেষ হয়ে গেল, আবার নতুন বছর শুরু হয়ে গেছে। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। যে কোনো সময় মালাকুল মাউত আমার আপনার কাছে চলে আসতে পারে। নওজোয়ান, চিন্তা করো, আমিও তো যুবক, আমার মতো হাজারো যুবক যারা ফজরের নামাজ জামাতের সাথে আদায় করছে, যারা কোরআনের হাফেজ আলেম, যারা দেশের জন্য, আমার মতো হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। আমি বেঁচে আছি এই স্বাধীন দেশে। আমি আমার দ্বারা
আল্লাহ তাআলার কোন ভালো কাজ হচ্ছে, নাকি আল্লাহ তাআলার নাফরমানির মধ্যে ডুবে আছি? নওজোয়ান, একটু চিন্তা করো। এই ফিতনার জামানায় আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার বিধান ছেড়ে দিও না। সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের রিজিক অন্বেষণের কথা করতে নিষেধ করেন নাই। আমাদেরকে আল্লাহ বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, আল্লাহ তাআলার মহান হুকুম নামাজ। কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, ফাহেসা কাজ থেকে, গুনাহ থেকে বাঁচাইয়া রাখে। আল্লাহ অন্য আয়াতে বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা নামাজ শেষ করে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়াইয়ে যাও, যেখানে ইচ্ছা সেখানে চলে যাও, রিজিক অন্বেষণ করো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা রিজিকের জন্য জমিনে ছড়াইয়ে যাইবা, আমাকে ভুলে যাইও না। ওয়াজকুরুল্লাহ ওয়াজকুরুল্লাহ, তোমরা রিজিক অন্বেষণ করতে যাইয়া আমাকে ভুলে যেও না, আল্লাহকে স্মরণ করো। ওয়াজকুরুল্লাহ কাসীরা, আল্লাহ বলেছেন কাসীরা, ওয়াজকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলেন তাহলেই তোমরা সফল কাম হতে পারবা। প্রিয় অডিয়েন্স, যারা আমার এই সংক্ষিপ্ত লাইভটি দেখেছেন সবাইকে, অথবা দেখবেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। কোরআন এবং হাদিস থেকে এই অগোছালো ভাবে সংক্ষিপ্ত লাইভে যে কথাগুলো বললাম, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আমরা যারা শুনেছি আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিসের কথার উপর আমল করার তৌফিক দান করুন, এবং ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।